আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর, মনমুগ্ধকর এই জায়গা। আমার বাস্তবে জীবনে এই চা বাগানে যে হাতে ধরলাম, অনেক ভালো লাগলো। একটু পাত তুলি, খুব ভালো লাগতেছে আসলে। এই চা বাগান কর্ণফুলী মালিক কর্তৃপক্ষ থেকে 30 টাকা করে নির্ধারিত টিকিট ক্রয় মূল্য, আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই। আমরা অত্যন্ত এখানে এসে খুব আনন্দ ফিল করছি। আপনারা সকলে আসবেন। যে চা বাগান, এখান থেকে চা হয়, যে চা পাতা ওনারা তুলছে, ওনাদের সাথে কথা বললে আপনাদের সাথে দেখবো যে ওনারা আসলে চা তুললে তাদের জীবিকা নির্বাহ করতে কত টাকা করে তারা পারিশ্রমিক পান। চলেন বিস্তারিত দেখা যাক। আসসালামু আলাইকুম, সঙ্গে থাকুন শরীফ মিডিয়ার প্রতিবেদন দেখতে থাকুন আজকে ফটিকছড়ি মাইজবান্ডার শরীফের চা বাগানের এই আজকের আয়োজিত অনুষ্ঠান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে বাংলাদেশের একটি খুব সুন্দর জায়গা, চট্টগ্রাম। চট্টগ্রামের ফটিকছড়ির পাশেই রয়েছে কর্ণফুলী চা বাগান। অনেকেই যারা এই বাগানে এসেছেন তারা হয়তো জানেন, এটি হচ্ছে একটি অন্যতম সুন্দর, বাংলাদেশের মধ্যে যেমন সিলেট চা বাগান রয়েছে, এইখানেও একটি চা বাগান রয়েছে। এটি হচ্ছে ফটিকছড়ি এলাকায়, এরিয়ার ভিতরে পড়েছে। সেটি হচ্ছে চা বাগান। ওই চা বাগান অত্যন্ত সুন্দর। এখানে বিভিন্ন রকম চা যারা উঠায়, যেমন যে পাতা তুলতেছে আমাদের এই দিদি। দিদি, চা বাগানে আপনার কেমন লাগে এই চা বাগানে কাজ করতে? চা বাগানে কাজ করতে ভালোই লাগে। ভালো লাগলে কি হবে, আমাদের তো বেতনে পোষায় না। বেতন পোষায় না? এই কেমনে আপনাদের কি রোজ সিস্টেম নাকি মাসিক কোনো বেতন? না না, এটা মানে সপ্তাহ সপ্তাহ কত দেয়? সপ্তাহ যা উঠায় তাই আর কি। যদি বেশি উঠায় বেশি, এই ধরো এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? না, সকাল থেকে ধরো আমরা 12টা পর্যন্ত এখন ওজন দিন। আচ্ছা আচ্ছা। তাহলে এখন যদি আমরা 25 কেজি তুলি আমাদের 186 টাকা হবে। আর যদি বিকাল পর্যন্ত থাকে তাহলে মানে 2 হাজারই হয় আর কি। এটা মানে 186 করে সমান করেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। মানে 25 কেজি তুলতে পারলে 180 টাকা দিবে। হ্যাঁ, 180 টাকা না, 186। 186 টাকা। 25 কেজি যদি তুলতে পারে তিনি, তাহলে এদিকে দেখো, 25 কেজি তুলতে পারলে তাহলে 186 টাকা পাবে। সকাল থেকে 12টা পর্যন্ত না, টাইম থাকে এর মধ্যে। যাই হোক, অত্যন্ত ভালো লাগলো আসলে ওনার সাথে কথা। দিদি, নামটা কি দিদি? হ্যাঁ, আপনার নামটা? নাম শুনি। সুমি? জি। কি মানে আপনাদের এই সম্প্রদায়ের যে পদবীটা আছে, নামটা কি? সুমি রায় বা দাস থাকে না? নায়ক, সুমি নায়ক। সুমি নায়ক। সুমি নায়ক আপুকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে তিনি কথা বলেছেন। আমরা আসলে তার অনুমতি নিয়ে ভিডিও করছি, যেহেতু উনি একটি সীমাবদ্ধ আওতায় যেখানে কাজ করে, পারমিশন ছাড়া কখনো ভিডিও করা যায় না। এটা বর্তমানে একটি আহ, ব্যক্তি হিসেবে আর কি তাদের পারমিশন নেওয়াই লাগে, এটাই স্বাভাবিক। যারা এই ভিডিও করেন যে কোনো বিষয়ে বা যে কোনো বিষয়ে জানতে চান, ওনাদের কাছ থেকে অনুমতি নেবেন। ওনারা আপনারা সার্বিক চেষ্টা করবে বলার জন্য যে আসলে ভিডিও করে অনুমতি দিলে আপনারা সবই জানতে পারবেন ওনাদের কাছ থেকে। আমি প্রথমে এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আমরা চাই আপনারা এরকম গ্রাম দেশ ঘোরেন,